সত্যি কথা বলতে যশোরের বুকে এত সুন্দর জায়গা আর যেখানে কিনা এখনো পর্যন্ত আমি যাইনি এইটা ভেবে আমার আজকে রাগ হচ্ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রকৃতিকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখতে চাইলে আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে চলে যেতে পারেন যশোর চাষড়া সারাপোল কালাবাঘা নামে এই জায়গাটিতে। মানে জায়গাটা যে কি পরিমাণ সুন্দর, কিন্তু যেতে যেতে পাশ দিয়ে পথে যে পরিমাণ পানি দেখলাম, আর পানির ভিতরে ছোট থেকে বড় বাচ্চারা, তারপরে অনেক বয়স্ক যারা সবাই মাছ ধরতে পছন্দ করে, সকলেই যে যার মতো করে মাছ ধরার চেষ্টা করতেছিল। কেউ পেয়েছিল, কেউ পাচ্ছে না, এইভাবেই আর কি। তো আমরা সোজা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, রাস্তার দুই পাশ দিয়ে সবুজে ঘেরা, আর এইদিকে আকাশটা দেখতেও সুন্দর লাগছে, আবার এইদিকে তো পানি আর পানি। আমার মনে হয় এলাকাটা অনেক নিচু, যার জন্য যশোরের থেকে সব থেকে এই জায়গাটাই আজ কয়েকদিন ধরে বেশ পানি জমা হয়েছে। আসলে জায়গাটা যে কি পরিমাণ সুন্দর, ফেসবুকে আজ গত কয়েকদিন ধরে খুব দেখছি কেউ মিঠামাইন, কেউ কক্সবাজার, অনেক রকম নাম দিচ্ছে। আসলে এটা তার কোনো কিছুই না, কারণ এইখানে একটা কথা না বললেই নয়। আমরা যখন জায়গাটাতে পৌঁছাইলাম তখন দেখলাম এটা কোনো নদী বা হাওর বাওর কিছুই না। এইগুলা একদম ফসলের মানে মানে ফসল উৎপাদন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ জমি, যেখানে কিনা পানিতে ভেসে যাওয়ার কারণে এই অবস্থা। দেখুন, আমরা কথা বলতে বলতে তো চলে এসেছি। কি সুন্দর, অনেক সুন্দর লাগলেও এর ভিতরে অনেক দুঃখ লুকায় আছে এখানকার গ্রামের সহজ সরল কৃষকদের। কারণ আমরা এইখানে যাওয়ার পরে আমার হাজব্যান্ড অনেকের সাথে গল্প করে জানতে পারলো, গত কয়েকদিন আগে 2 বিঘা জমিতে ফসল উৎপাদন করার জন্য ধান রোপণ করা হয়েছে। দেন তার পরপরই এই অবস্থা, পুরা জমি এরকম পানিতে ভেসে গেছে। আর দেখুন, দেখতে যতটা সুন্দর মনে হলেও চলাচলের জন্য কি পরিমাণ কষ্টকর। এই যে ছেলেটা স্কুল থেকে যে বাসায় ফিরবে, এই যে মাঝ পথে এইভাবে রাস্তা ভেঙে পানি উঠতেছে একদম নিচ থেকে। দেখুন কতটা টাইম নিয়ে ছেলেটা যে বাসায় পৌঁছাবে, সাইকেলটা তো ওই গর্তের ভেতরেই আটকে যাচ্ছে। তো অনেকের কাছে অনেক রকম মনে হলেও আমার কাছে এই বাস্তবতাটা একটু তুলে ধরতে ইচ্ছা করলো। দেখুন, একটা আঙ্কেল কি সুন্দর জাল ফেলে মাছ ধরার চেষ্টা করতেছে, কিন্তু এত পানিতে কিন্তু মাছ উঠে না আমার জানা মতে। তো আমিও আর কি পানি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও আমার পা ভিজাই ফেললাম এই পানিতে। এখন বাসায় আসবো কিভাবে না কি করব, সেসব চিন্তা আমার কিছুক্ষণের জন্য মাথা থেকে চলে গিয়েছিল। তাই আমিও একটু এই পানিতে পাটা দুলাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। প্রকৃতিকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখার জন্য হলেও অন্তত একবার এইখানটাতে আপনারা ঘুরতে যেতে পারেন। কিন্তু এইখানে কৃষকদের কথা মনে পড়লে মনটা একটু খারাপও লাগতেছিল, কিন্তু কি আর করার বলুন। আর এই দেখুন, স্কুল থেকে যেসব ছাত্রছাত্রীরা বাসায় যাচ্ছিল, তারাও কিন্তু এইভাবে অনেক রিস্ক নিয়ে যাচ্ছিল। আর মোটরসাইকেলে ডাবল উঠে তো এইখান দিয়ে কোনো রকমেই পার হওয়া যাবে না। তো আমি ওইখান থেকে একটু পার হয়ে সামনে এসে দেখি পানিতে কি পরিমাণ ঢেউ, এত বড় বড় ঢেউ, মনে হচ্ছিল যে ওইখানে মনে হয় কত বড় নদী বা হাওর বাওর। এত সুন্দর প্রকৃতি দেখার জন্য হলেও এই রোডটা আপনাদের জন্য অনেক উপযোগী। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। কিছুটা সময়ের জন্য মনে হচ্ছিল ক্যামেরাটা রেখে দিয়ে শুধু একটু এনজয় করি, কারণ সব কিছু তো আর ছবিতে বা ভিডিওতে তুলে ধরা সম্ভব না। অনেকে আবার এইখানে মাছ ধরতেছিল, যার যার শখ আর কি। মাছ ধরা কিন্তু অনেকের প্রচণ্ড নেশা। তো তারপর আমার মনে হচ্ছে ক্যামেরায় কোনো সৌন্দর্যই উঠতেছে না, আমি যতটা চোখের সামনে থেকে দেখতে পাচ্ছিলাম। এত সুন্দর, তুই চোখ যে পর্যন্ত যাবে শুধু পানি আর পানি, আর যে পরিমাণ বাতাস, ওইখানে পানিতে ঢেউ দোল খাচ্ছিল যে কি পরিমাণ, এত ভালো লাগতেছিল না সত্যি কথা। কিছুক্ষণের জন্য সব
কিছু ভুলে মনে হচ্ছিল এইখানে একদম চুপ হয়ে দাঁড়াই থাকি। কিন্তু আমার তো মনে হচ্ছিল আমার ফেসবুকের বন্ধুদেরও তো এরকম সুন্দর জায়গা একটু দেখানো উচিত, তাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করেছি। এরকম আকাশ, পানি, তারপর প্রকৃতি সব কিছু মিলায়ে জায়গাটা এক অদ্ভুত রূপ ধারণ করেছে, যেটা কোনো কিছুর সাথেই তুলনা করা সম্ভব না। না মিনি কক্সবাজার, না মিঠামাইন রোড, আল্লাহর এক অপূর্ব সৃষ্টি, সেটা কোনো কিছুর সাথে আমার মনে হচ্ছিল ওই টাইমটুকু কিছুর সাথেই তুলনা করে আমি মাথায় আনতে পারতেছি না। তো তারপর আবার এই যে ভাঙা রাস্তা দিয়ে আসতেছি, দেখুন আমার মনে হচ্ছিল পায়ের হাফ পর্যন্ত একদম ভিজে যাচ্ছে। তো আমি আমার হাজব্যান্ড দূর থেকে তাকায় তাকায় দেখতেছিল আর কি যে আমি কি করি। আর এইদিকে অনেকে তো যাওয়ার সময় অনেক রিস্ক মনে করতেছিল, আমাদের বলল তোমরা সামনে যেও না। তো এখান থেকে আবার একটু হোটেল ছিল, তো এখান থেকে একটু 2টা পেঁয়াজি সিঙ্গারা খাচ্ছিলাম, যে কেমন টেস্ট একটু টেস্ট করে দেখি। তা সিঙ্গারাটা অনেক মজা লেগেছে, ভালোই ছিল সব কিছু। আর দেখুন মানুষের যাতায়াতের পথেও কত সমস্যা হচ্ছে, সব কিছু মিলায় জায়গাটা অনেক সুন্দর। আবার এদিকে কৃষকের কথা ভেবেও অনেক খারাপ লাগতেছিল, যে তাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে আর কি এইখানকার মানুষের, এই গ্রামের। তো সবাই আর কি ভালো থাকবেন, দোয়া করবেন তারা যেন তাদের সব কিছু আবার সুন্দর মতো করে ফিরে পায়। আর আমি তো আজকে আবার চলে যাচ্ছি, অন্য ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে জানাই আল্লাহ হাফিজ। আর জায়গাটা এত ভালো লেগেছে, তো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।